আর আমরা তারা ঘুমাই কেমনে এই সারাদিন বাইলুম বাইলুম করে একটা বিড়ি টানতে টানতে মনে ইটের বাট্টাটা এবার লগে লগে আটতে আছে বিড়ি টানতে টানতে গিয়া ঘরে গিয়া সেইরা বিড়ি এইটা দিয়ে হালাইয়া কোনো মেসোয়াক নাই কোনো দাঁত মাজা নাই কিচ্ছু নাই এই বড়বড়ার মতো মুহের মধ্যে গন্ধ গিয়া সেরা কি আর এমনি কাটিয়ে হইতা সহালে উঠতে দেখে লুঙ্গি সুইট তোলে নাউজুবিল্লাহ কোন নাকি রে জোরে কোন না কেন নাউজুবিল্লাহ হইলনি আপনি কি করলেন আপনি নিয়ত করে উঠবেন ফজরের টাইমে উঠবেন উঠটা সেরা এবার এই যে আজকে কি ধ্বংসটা হয়েছে জানেন এই যে ফলাফাইনে যে এই মোবাইল চালাইতে 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 ঘুমায় ভাই ও একদিনে কোনো ধ্বংস হয় না একদিনে কোনো গল লইয়া পড়ে না গুনে খাইতে 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 আজকে একটা লেল্লিরা বাতাস আছে মরি দিয়া বড়ই গাছের ডালাটা লইয়া ফুইরা কড়া বড়ই দি বেড়াইয়া এরপরে চাইয়া দেহে গড়া দিয়া করুই লেখাইয়া রাখছে একদিনে কোনো ডালাটা পড়ছে না একদিনে কোনো ঘরটা লইয়া পড়ে না একদিনে বারজারটা লইয়া পড়ে না এটি এই তিল 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 করে ধ্বংস হয় এরপরে একদিন লইয়া পড়ে আমার যুব সমাজে কলজার টুকরাটি আমি তো এত মায়া করি কারণ আমার মায়ার কারণ আছে কারণ আমি বুড়ে বেড়াইতে মায়া করে চাইছি আচ্ছা এবারে মশলা আছে আরো বুড়ো তো আছে আমার ভিতরে তো এইরকম একটা বুড়া বেড়ারে আমি যদি কই হইও আপনি দৌড় দেন গিয়া সেটা স্বর্ণকার পাড়া মেন রোডও কারণ আমি আইতে আছি হ্যাঁ বেড়ায় কইতে কিতা কইব হুজুর আপনি যান আমি আইতে আছি বুড়া বেড়ার টেম্পার নাই তো ঠিক না রে আর আমি যদি আমার এই ফলাফান্ডিরে কই রে স্বর্ণকার ভাড়া যা এটা কিতা কইব হুজুর আপনি আইয়ান আমরা যাইতে আছি ঠিক কিনা কও জীবন আবাদত অকরে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন জন্ম থেকে মৃত্যু আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন মানে জীবনে যা কিছু আছে আপনার ব্যবসা বাণিজ্য বেরিয়েতে রান্না বান্না কাপড় ধোয়া ছুটটা ছুটটা তারপরে যে আপনার দোকানদারি চাকরি ক্ষেতকরণ যেই যে আপনি কইবেন একটা জিনিসও পাইতেন না যেটা আবাদত না সুবহানাল্লাহ কইতেন না ঘুমানটাও আবাদত ঘুমানটাও কি যদি আপনি নিয়ম মতো ঘুমাইতেন পারেন তো বলে হুজুর ঘুমের আবার নিয়ম কিতা ঘুমের তো সাংঘাতিক নিয়ম আছে আমরা তো জানিয়ে না ঘুমের কি নিয়ম ঘুমানোর আগে আপনি অজু করবেন অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন পড়ে সেটা সূরা মুলক আপনি তেলাওয়াত করবেন মুলক তেলাওয়াত কইরা আপনার গায়ের চাদর থাকলে চাদর অথবা কান্দের গান খেয়াল করে আমরা সবাই ঘুমাননি হ্যাঁ ঘুমাননি তো এটা দরকারি জিনিস নিয়ে এটা যেহেতু আমরা সবাই ঘুমাই এই ঘুমের আগে কিতা করণ লাগবো এই নিয়মটি জানার দরকার আছে নাকি নাই তো আপনি ফইলা কি করবেন কথা মনে আসেনি ফইলা কি করবেন অজু করবেন ওয়াশরুমে গিয়া প্রস্রাব পায়খানা যেই শাহরুখ সাইডা 2 রাকাত অজু করে 2 রাকাত নফল নামাজ পড়বেন ফয়রা সূরা মুলক একটা সূরা আছে ছোট সূরা বেশি বড় না এই সূরা মুলকটা তেলাওয়াত করবেন কইরা সেটা গায়ের চাদরটা অথবা গামছাটা দিয়া এই বিছনাটারে জারা দিবেন আমরা তো সব বিছনা জারা দেয় কি দিয়া সোলার ঝাড়ু দিয়া বিছনার ঝাড়ু বানাই লইছে না এটা দিয়া দেই করলে সমস্যা কি জানেন মানুষের গায়ে থেকে প্রতিদিন চামড়া উঠে পাতলা পাতলা চামড়া যেটা আপনি দেখেন না এটা আপনার চোখে দেখার সম্ভাবনা এই চামড়াটি বিছনাত ফইরা থাকে এইটি আবার যদি শৈল লাগে তখন ক্যান্সারের জীবাণু পয়দা হয় নাউজুবিল্লাহ কইতেন না এই চামড়াটি ঝাড়ু দিয়া ফিডা দিলে এত পাতলা এটা যায় না উইডা আবার ফইরা থাকে কিন্তু যদি লুঙ্গি দিয়া গামছা দিয়া দেয় এটি শৈলা সুবহানাল্লাহ কয় না আবার ঝাড়ু দিয়া আস্তে করে আপনি শুইবেন ফইলা সিট তুইয়া শুইবেন শুইয়া সেইটা আপনি আয়াতুল কুরসি পড়বেন আয়াতুল কুরসি পড়া সেইটা তারপরে আপনি সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তারপরে সূরা কাফিরুন 4টা সূরা পড়বেন আয়াতুল কুরসি পড়া আত্রার ভিতরে আপনি ফু দিবেন ফু দিয়া সেটা এমনি গসা দিয়া পুরাটা শৈল জাত কর লাখ ফান লাগ না পাইলে কোনো এই জায়গা আপত্তি নাই সারাটা শৈল করে মাথা টাথা সব মাসে হোক কইরা সেটা এরপর আপনি দোয়া করবেন আল্লাহুম্মা
বিসমিকা আমুতু ওয়াহইয়া পড়া সেটা আপনি ঘুমাইবেন। ঘুমের সময় ডাইন কেটে শুইয়া এই গাতে কাঁধের নিচে আত্রা দিয়া আপনি সুন্দর কইরা এই বিসমিল্লাহ করে শুইয়া এই দোয়া পড়া এবার দুরূদ শরীফ পড়তে শুরু কর, সুবহানাল্লাহ কন। পড়তে 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 আপনি ঘুমাইলেবেন আর নিয়ত করে হচ্ছেন, আল্লাহ আশার নামাজটা পড়ে হুতলাম, তুমি আমার ফজরটা পড়াইও। আল্লাহর নবী কয় এই যে আশা পড়ে হুতলো আর উঠটা ফজর পড়বো নিয়ত করে ঘুমাইলো, তোমরা না দেহতে ঘুমাই রইছে, আমার আল্লাহ কয় তে নফল নামাজের ভিতরে খেয়ে রইছে। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমরা গিয়া নাক ডেকে ঘুমাইতে আছি আর আল্লাহর ফেরেশতারা লিখতে আছে, এবার নফল নামাজ পড়তে আছে। দেখি চারটিখানি কথা মনে করছে। আমার এই ফলাফল ইচ্ছা করলে কিতা না করতে পারে, কিতা না করতে পারে। আজ যদি ফলাফান্ডি নিয়ত করে লেশিয়ার যে ফলাফান্ডি উঠতি বয়সের ফলাফান্ডি, অনেকে দাখিল পরীক্ষা দিতে আছে এই বছর, অনেকে মেট্রিক পরীক্ষা দিতে আছে, অনেকে ইন্টারমিডিয়েটে পড়ে। পরীক্ষাটা দেওয়ানোর পরে সব দি ফলাফান মিল্লা বইছে বাজারের মসজিদও বইয়া কইতে আছে, রে আমরা কি আর বাঁচাম কয় বছর, আল্লাহ আমরা মুসলমান বানাইছে রে, আমরা এই সমাজে জন্ম দিছে, আমরা একটা কাম করি, আগামীকালকে ফজরের পরে তুই আনবি কোদাল, আমি আনাম খাড়ি, তুই আনবি কোদাল, এবার আনবো খাড়ি, এমনি কোদাল আর খাড়ি লই আমরা অক্কারে এই মাদ্রাসাটা আরম্ভ কইরা একবারে স্বর্ণকার পাড়া মেইন রাস্তা পর্যন্ত যেহেন্দিয়া গাতাড়ি আছে কয় খাড়ি মাটি দিয়া আমরা সুন্দর করে বান্দালা। সম্ভব নেই না বালা করে কোন সম্ভব নেই নাকি? বেশি কঠিন কাজ এরতে ফলাফানি আমরা এরতে কঠিন কাজ আমরা ফলাফানি করে না। এরতে কঠিন কাজ এই সোহালে 10টা খেলতো নামে মাদান পর্যন্ত ক্রিকেট খেলে 50 ওভারে খেলা, সোহালে নাইমা মাদান পর্যন্ত বাইরে দিয়া কিতা খায় না খায়, বন দিয়া কলা দিয়া খাইয়া বালা করে পানিও নাই, ফেসাব বাড়ে ওই দইয়া গেছে পানি না খাইতে খাইতে। এই দুর্মান্য যেই ফলাফান্ডি করতে পারে, এই ফলাফান্ডি ইচ্ছা করলে আমার সমাজটাকে বদলে দেওয়ার জন্য 1 ঘন্টাই যথেষ্ট, ঠিক কিনা? যে কথাটি কেডা বুঝাইবে, এটা কে দায়িত্ব পালন করবে? আপনি বাপ, আপনি ফুতেরে মানুষ বানান না, অথচ আল্লাহ কয়, আল্লাহ রায় দিয়ে দিছে যদি ইবাদত করতে হয় করবা শুধুমাত্র একমাত্র ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ। কার কথা বলে? কার? আমি কিতা কইছিলাম যে ইবাদত ছাড়া মুমিনের কোনো কাম নেই, একটা কামও নেই। আচ্ছা আপনি যদি গান শুনতেন যান, হয় ইবাদত মনে করা যাবেন, না হইলে গোনা মনে করা যাবেন, মাইদে কোনো জায়গা নাই। আপনি যদি মাজারও যান, হয় ইবাদত মনে করা যাবেন, না হইলে আপনার এই গোনা মনে করা যাবেন। তখন যারা গানও যায় কেউ কোনো ইবাদত মনে করা যায় না, তাই মনে করে হইনা লাগে গোনা হইলে হইব কি ওরা ঠিক নি রে? এই ফলাফল ঠিক নেই। এই যে ফলাফল বুঝাইয়া কেউ কইছে, এই যে আমি বুঝাইয়া কইতে আছি, আমরা ফলাফল শুনতে আছে, বুঝতে আছে, সুবহানাল্লাহ কোনটা কেন? কেউ যেমন আদর করে কইছে না, কেউ যেমন আদর করে কইছে না। এই ফলাফলটি যদি বুঝ জ্বালাইতো, রে এই যে গানও যাইতে আছি, এই বেড়া বেড়ি নাচতে আছে, কত বড় গোনা যে হইতে আছে, কিয়ামতের ময়দানে হিসাব কি? যারা আল্লাহ মানে না, নবী মানে না, পরকাল বিশ্বাস করে না, তারা সারবো, কিন্তু আমরা যারা পরকাল বিশ্বাস করি আমাদের সারবে না, ঠিক কিনা কম? আপনার উপায়, আমরা তো পরকাল বিশ্বাস করি, হিসাব দেওয়ার লাগবো, চিন্তা করি, আমাদের তো এই চিন্তাটা আমরা আছে, আসেনি রে? এর ফলে কিতা কইছে দেখো, তাহলে আমরা ইবাদত করম কার? আর সবাই বলো কার? যারে দমক দিছি তেও কও কার? মাশাআল্লাহ। মাহফিলের কথা কইবা কে দেখো তুই তো তে আবার আরেকজন দেখা কেমন সাল্লা কইছে তে মাহফিল কথা কন যায়, এটা বেয়া দিবি, সবার নজরও তুমি ফইরা যাইকাও, তো নজরও 2 রকমে ফরন যায়, ভালো কাম করেও ফরন যায়, খারাপ কাম করেও ফরন যায়। খারাপ কাম করে আমরা নজরও ফরাম কি তেমন আমরা ভালো ফলা পাই, ঠিক কিনা কও? তো বুঝছেন আর কি যে আমি হচ্ছে একটু আনন্দ ফুর্তি করি, তো সেটা মনে করি এটা যখন শুরু হইব তখন না, তুমি পয়লা দিয়ে শুরু করে লইতো না। ভালো করে বসো, সুযোগ হয়ে বসো, লক্ষ্মী সোনা বসো, মাশাআল্লাহ সবাই সুযোগ হয়ে বসো, ডালান দিয়ে না এই এমনি। হ্যাঁ বলো মারহাবা, তারে বলে সবাই কোন আমিন, জোরে কোন আমিন। তো এই যে কথাটা বলতেছিলাম, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কি কথাটা কইছে শুনছনি? আল্লাহ কইছে যে ইবাদত করতে হবে শুধু কার? আল্লাহ। এই কথা কেন কার?
এরপরে একটা কথা কইছে রে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আর আব্বা আম্মা আমরা যারা আছে অথবা আব্বা আমরা যারা কবর, তাদের প্রতি ইহসান করা লাগবে। ইহসান মানে হচ্ছে কোমল ব্যবহার, নরম ব্যবহার, সৎ ব্যবহার আব্বা আম্মার লোকে করণ লাগবো। এটা আমাদের কাজ। সুবহানাল্লাহ কইতেন না? আমরা যারা আব্বা আম্মা ছাড়া আমরা আইছি না, আমরা আব্বা আম্মা যেহেতু মাধ্যমে আইছি তারারে, এটা লম্বা কথা আছে, সব দিয়ে আর কইতাম না, যেহেতু সময় কম, আজান দিয়া লাইছে। আর কদ্দুর আমি কথা কয়াম কইয়া সেটা আপনারা জানেন। কোনোভাবে আমার আজকে আসার সুযোগ ছিল না। আমার বাবা মাওলানা আবুল বাশার এমনভাবে ধরছে, আমি আর না করতে পারি না। 2 মাহফিল করা আমার জন্য কষ্টকর। আজকে সারাটা দিন সকাল থেকে আরম্ভ করে কোম্পানিগঞ্জ ইট কালেকশন করছি, মসজিদের লাগিয়া ইট কালেকশন কইরা। এর ভিতরে খবর গেছে ওই হান্নান সাহেবের ওয়াইফ মারা গেছে, গেছি এখানো জানাজাত চাইছি, এখন এখানতে সাইডা যাই সানলা ওয়াশ করতাম। আর গত রাইতে হুচ্চি করে, এটা দরজি গেছেন না 3:30টায়। কোন আমি তো একটা মানুষ, এটা খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। এটাই মায়া, 3:30টায় যে আমি হুতলাম, হ্যাবলা তো আপনার 2-3 সুপ ঘুম হইয়া গেছে গা। এর ভিতরে ঘুমাইয়া ফেসাব করে আবার গিয়ে হুতালেছেন না আপনারা। আর আমি তো হুততামে পারছি না। জিন্দগিরা কত কঠিন, চিন্তা করে। সারাটা দিন তো একটা মিনিট কিন্তু বিশ্রাম নিতে পারছি না। গাড়ি তুলছি, পরে ঘুমাই লেছি গাড়ি তিনটা। গাড়িতে আমি কখনো ঘুমাই না, কিন্তু ইদানিং আমি এত টায়ার্ড হয়ে গেছি, পরিশ্রম করে আমার গাড়িতে উঠলেই ঘুমে ধরে যায়। ওই যে ঘুমাইতে পারি না, রাত্রে সময় পাই না। যাই হোক, আসছি যেহেতু, এই যে এখন কথাটা হইলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো ব্যবহার। ভালো ব্যবহার কারে কয়? ছেলেরা, আমি সব মাহফিলও কই, তোমরা শোনো, এই ছেলেরা খাও, যুবক ছেলেরা শোনো, আব্বা আম্মার লোক আনন্দ করবা, দুষ্টামি করবা, আনন্দ করবা, আনন্দ দরকার আছে। এটা বাবা মা হলো সবচেয়ে বড় ফ্রেন্ড। তোমার একজনে একটা টিটকারি মারছে, এটা ইয়া কই বাবার আম্মার কাছে কই দিও, আম্মা আজ একটা মায়া আমার এই দেখে টিটকারি মারছে। মায় তোমারে বুঝাই কইব, বাবা এটা আমরা দরকার নাই, অনেক খারাপ মাইয়াফান আছে, এটা টিটকারি মিটকারি হইন না, তুমি আবার টিটকারি মারতা যাইও না, তুমি তোমার মতো থাও, তুমি খেয়াল রাখবা, তোমার আব্বা কাড়া, তোমার আম্মা কাড়া। মায় তখন বুঝাইয়া কইব দরদ লইয়া। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা এবং আব্বা হলো সবচেয়ে বড় বন্ধু। আজকে ছেলে মেয়েদের সাথে আব্বা আম্মার সম্পর্ক গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে যাওয়ার কারণে ফলাফানে হালে নালে আছে, মা বাপের হালে নালে আছে। এটার জন্য বাচ্চাদের চাইতে আব্বা আম্মা দায়ী বেশি। কারণ বাচ্চা আমি যে বাচ্চার, আমার সন্তানের বন্ধু, এটা আমাকেই তো বুঝাইতে হবে, বাচ্চা তো বুঝবে না। আমি কতটুকুন খবর লই, আপনার মানুষটি এত খারাপ হয়েছে, সারাদিন অফিস করে কসবা, এরপরে আইয়াসেরা লেশিয়ারা বাজারও বোয়া দেয়, লেশিয়ারা বাজারও বোয়া দিয়া রাইতের 11টা পর্যন্ত মেল দরবার কইরা চা খাইয়া গড়াইয়ে। আচ্ছা, তো তুমি যে এই কামটা করলা, সারাদিন রইলা কসবা, এরপরে রইলা বাজারও, তো তুমি সন্ধ্যার পরে আগে যদি আইয়া পড়তা, আইয়া সেটা যদি তুমি কইতা যে তুমি তারে লইয়া নামাজটা পড়ো, আমি তারে লইয়া মসজিদের নামাজটা পড়ে আইতের সময় দুগুলা বুট মুড়ি কিনাই না, জামাই বউ সুইটা সেটা দিনে লইয়া গু লইয়া বইয়া সকলে খাইলাম, আলাপ করলাম। সুবহানাল্লাহ মানা যায়। শব্দ আজকে ধ্বংস হয়ে গেছে। আম্মা সিরিয়াল চাইতে আছে, আব্বা চায় স্টল আড্ডা মারতে আছে, তে কলামুড়ার সিফার বিদ্যে মোবাইল টিপতে আছে। তাই যে কলেজটা অনেক কথা 4টায়, রাইতের বাজে 8টা, কেউ এর কোনো খবর নাই, মারও খবর নাই, বাপারও খবর নাই। গজব হয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনো, বাচ্চা মানুষ করতে না পারলে রে আব্বা, কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবা। আমার বাচ্চারা দুষ্টামি করবে, কিন্তু কখনোই আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা? দুষ্টামি করবে। আব্বা তারে ডাক দিয়ে তুলে দিছে, যা গোসল করে আয়। শীতের ভিতরে তারে দিছে গোসল করতো। তাকে আচ্ছা গোসল যখন করামে টের পাইবেন কতক্ষণ পরে, এটা মনে মনে রাখছে আর কি। তাই করছে কি, তা গোসল করে ঠান্ডা শরীরটা লইয়া আব্বার রুমো ঢুকিয়া সেরা ল্যাপটা আলগি দিয়া আটকায় পাড়ার রাঞ্জা দিয়ে ধরে কয় কি সুবহানাল্লাহ না কেন? এটা আনন্দ, এটা ফুর্তি। বাপে তেও বাসার রাঞ্জা দিয়ে ধরে রাখবো,
মায় খাইতে বসে হেন তাই একটা নলা মুহ দিয়া লাইব, এটি হলো আনন্দ ফুর্তি দুষ্টামি। আর বেয়াদবি গুন্ডি মোবাইল কিনা দিছে নাকি রে, লাতি দিয়া সুকেশের গ্লাস ভাঙ্গা লাওন, দুষ্টামি না বেয়াদবি? আমার ছেলেরা দুষ্টামি করবে, আনন্দ করবে, কিন্তু বেয়াদবি করবে না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কও আমিন। আর এই জন্যই এই দ্বীনি প্রতিষ্ঠানগুলা লাগবে। দেখবা যত জায়গা আব্বা আম্মার উপরে হাত তুলছে, একটা মাদ্রাসার ছাত্র বিচারে পাইতাম না। ঠিক কিরকম? যে আব্বার উপরে হাত তুলছে, মার উপরে হাত তুলছে মাদ্রাসার ছাত্র, এমন কোন প্রমাণ নেই। আমি অনেক আগের কথাও, তখন মাত্র আমি ওয়াজ জীবন শুরু করছি। আরে আমি তখন ওয়াজও গেছি একবার। এই আপনারা এটা তো কসবা না, এটা কথা কয় না, এই কসবা একটা গ্রাম, ওয়াজও গেছি, নাম কইতাম না, কইলে চিন্তা লাগবে। এই গেছি পরে আমারে যখন নিয়ে বোয়াইছে ওয়াজ করতাম, তারা ওয়াজও তখনও নিচে না, রুমও বোয়াইয়া আপেল আঙ্গুর কমলা খাইতাম দিছে। এক বুড়া বেড়াইয়া ঢুকছে, এই ফুরান একটা সাদ্দর গাও দৌড় না, এবারে ঢুকে সেটা কও এখনো না গাইছে হুজুর গেলা। তো ঢুকে যে জিগাইছে, তখন আমি বুঝতে পারছি এবার সোহে কম দেহে। তা আরেকজনে কইয়া দিছে, এই উঠতেন না হুজুর, আজান লাগবো, ওটা একটু বল শেষ করে দিতেছি, আমরা ইনশাল্লাহ এক লোক উঠতে থাকি, আমিন কম। তো আমারে যখন বুড়া মানুষটা কইছে, তাই বুঝছে এবার সোহে দেখে না, এবার লগে বইছে, ওটা এবার আপেল দিছি, আঙ্গুর দিছি, কমলা দিছি, খাইয়া খাইয়া আবার আমার লেগে দোয়া করতে আছে, হুজুর আল্লাহ না গেছে হুজুরের না খায়াত বাড়াই দাও। তো আমি আরো বাড়াই দিছি, হেতার আর আঙ্গুর দোয়া করতেছে, আমার লেগে খারাপ কি কেন? তো আমি আরো বাড়াই দিছি, দোয়াও করছে। এর ভিতরে দিয়া ফলাবে না, হুজুর আমি ওয়াজ করতে নাই। তা আমি যখন দেখি তখন এবার হুজুর আপনি কি ওয়াজও যাবেন গা? তো আমি আইসি খেতাম, আর বইবে আপেল খাইলে সর্ব আমার, আমি ওয়াজ করার লাগতো না। হুজুর একটা কথা কইতাম, তো আমি তাড়াতাড়ি কর, কই ফলাফেন রেখন হুজুর বাইরে যাইতো, আমি তোরা বাইরে যাবে। তো ফলাফেন বাইরে গেছে, পরে এরপরে এবার হুজুর এই দরজার ভিতরে লাগাই যাই। আমি কি কয় হুজুর গোপন পার্সোনাল কথা, কেউ আইয়া ফললে আবার মাইতি দিয়ে বাধা ফলবো। এরপরে এবার করছে কি, নিজের সাদ্দরটা খুলছে, পাঞ্জাবিটা খুলছে, গেঞ্জি ওই আগে লাইলনের লিপস্টিক গেঞ্জি আছিল, হয়তো এটা গেঞ্জি নাই হয়, এই গেঞ্জিটা উদাম করে কয় সানছেন হুজুর ফিডও কি দেখা যায়। আমি চাইয়া দিই, পুরাটা ফিডের ভিতরে এই যে গরু ফিডুন না ফাজুন দিয়া ফিটলে যে এরকম দাগ দেখা যায়, পুরাটা পিঠের ভিতরে এরকম তিতা ফোড়া দাগ। আমি হাত দিয়ে আমার চোখে পানি চলে আসছে। আরে বুড়া মানুষটা থরথরে বুড়া, চোখে দেখে না, চামড়া গুলা ঢিল, দাঁত পড়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, এই লোকটা এমনি পিটাইলো। এই সমাজটাতে কি কোনো মানুষ নাই? আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিলাম। আমি ডাক দিয়া বললাম, বাবা কে তোমারে এমন করে পিটাইলো? কয় যে হুজুর আমারে কেউ পিটায় নাই, আমার 7টা মেয়ের পরে একটা ছেলে হইছে, এই ছেলেটারে আমি বড় আদর করি, তে আমার আব্বা ছাড়া কিচ্ছু বুঝে না, তে মার লগে এত থাকে না, তে আমার বুকটার ভিতরে ঘুমায়, আমি তারে গোসল করাই, লোকমা দিয়া খাওয়াই, রাতের বেলা পেশাব ধরলে আমি তারে বাইরে লইয়া যাইতে ডরাই, আমি মাথা তাত দিয়া রাখি, পেশাব করে সারলে তারে কুলো করে আন্না শোয়াই দেই। হুজুর এত তিল তিল করে তারে বড় করছি, তে বড় হইছে, তারে বিয়েও করাইছি, আল্লাহ করলে আমার একটা নাতি হইছে। একদিন তার নাতির আমার নাতিটার তার ফুতের কাশ হয়ে গেছে, নিউমোনিয়া, জ্বর উঠে গেছে। আমার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমরা বুড়া বুড়ি আর বাসাম কয় বছর, আমরা রসিকটাত না থাইকা আমরা রান্না করে থাকি, আমার নাতিটার জ্বর উঠে গেছে গা, লেললিরা বাতাস আলগা বাড়ি। হুজুর আমরা জামাই বউ ওই হলার বেড়া দেওয়া ঘরটার থাই, রাইতে ঘুমাইতে পারি না, ঠান্ডা বাতাস, আগুন ফোয়াই, হুজুর কত কষ্ট করি। আর আমার ফুতে থাকে রসিগড়। কয়দিন আগে তাইয়া সেরে আমার রাত ধরে কান্দে, আমি কই কান্দোস কেরে? তা কান্দে আর কয়, আপনার বউটা ভালা পড়ছে না, আমার এই যে ছাইয়া টাইয়া বিয়া করাইলেন, আমার কি আর 2-3টা ভাই আসেনি? আমার তো একটাই ফুত, আমি আমার তো বউ একটাই। এই বউটা একদিন কালকা রাত্রে আমারে সারা রাত জ্বালাইছে, আপনারা লইয়া বিলে আর খাইতো না, জুদা হইতো চায়, আব্বা আমার তো কল যায় মানে না। ফুতে কান্দে, বাপে কয় ফুত
সুখ শান্তির দরকার আছে। আমরা বাঁচাম কয় বছর? তোর আম্মায় দুগলা রানলে 3 বেলা আমরা এদিকে গরম করে খাই। বেটি যখন জুদা হইতো যায় অশান্তি করে ইচ্ছা জুদা কইরা দে। ফুতে কয় আব্বা এটা আমি কেমনে মাইনা নিতাম? আমার সারা জীবন আপনি তিল তিল করে বড় করছেন, কোনদিন আমার একটা ধমক দেন নাই, থাপ্পড় দেন নাই। আজকে আমি আপনার আলগা করে দেবে নাকি কই যায় মানেনি আব্বা। আম্মার দিয়ে হাত কাঁপে, আমি কেমনে রান্না করব? এটা আমি পারতাম না আব্বা, আমার দ্বারা সম্ভব না। বাপে কান্দে, মায় কান্দে, ফুতে কান্দে। ওই বেডিটার কারণে শেষ পর্যন্ত জুদাই ওন লাগছে। তার বউয়ে সব সময় তারে খালি মা বাপের বিরুদ্ধে কথা কয়। তে ফাত্রে তাইছে আলসইয়া অহনো ফাজুন্ডা তো রই দেখতেছে বেড়াইত মানুষ। তার বউয়ে হাসা বিছা কিতা জানি লাগাইছে তার মান নামে। তে দৌড় দিয়া আসে, সেত্রা রসম করতে পারছে না। তে দৌড় দিয়া মারে, চুলের মুড়াটা ধরে টান দিয়া উড়ানো হালাইয়া হুজুর তে ইচ্ছা মতো ফিডাইছে। তার মায় ফিডাতে বাসনের লেগে ফুতের ফাও ধরছে। আমি বাড়িতে আসলাম না, গাড়া তাইয়া উনি তার বাসিল। আমি দৌড় দিয়ে আইসি, অন্ধ মানুষ আমিও তো ফুরা দেখি না। কোনো মতে হুজুর তার আত্রা দিয়া ধরছি। আমি চিল্লান দিয়া আরে করস কি, তুই কি মা চিনলি না? এবার তার মারে ছাইরা দিয়া ওই যে ছোটবেলা আদর করছিলাম, ওই যে নোলা দিয়া দিয়া খাওয়াইছিলাম, মরাইয়া গোসল করাই দিছিলাম, সব দিয়ে আদরতে যা আমারে ফেরত দিছে। মারে ভালাই দিয়া ইচ্ছা মতো আমার ফিটটার ভিতরে হুজুর ফিরছে। আমি দেখি লোকটার গাল বাইয়া বাইয়া পানি পড়ে। আমি কই বাবা তুমি যদি বদদোয়া দাও তার জীবন শেষ। এবার কান দেওয়ার কয় হুজুর বদদোয়া দেই না। আমি কই বদদোয়ার দেওয়ান লাগতো না, তোমার চোখে পানি এসে কারবার ঘইটা গেছে, শেষ তার জীবন শেষ। এবার কই হুজুর না 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 আমি বদদোয়া দেই না। হুজুর আপনার কাছে কইছি, আপনি মাহফিল কুদুর কইয়েন ফলাফান যেন মা চিনে বাপ চিনে। আমি শুধু একটা কথা বলি আজকে লেশিয়ারা মনে রাখবো, বউ মারা গেলে বিয়া করলে আবার বউ পাওয়া যায়, মা মারা গেলে কোনদিন আর মা পাইবি না। বুঝে মানে আরেক দল জানেও না, বুঝেও না, মানেও না। এরপরে আবার কিছু কিছু লোক আছে জানে এবং বুঝে কিন্তু মানে না। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোন আমিন। এখানে যারা আমরা আছি এই প্যান্ডেলে, আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? সবাই বলেন জাহান্নামী না জান্নাতি? সবাই একটু আওয়াজ দিয়ে কথা বলেন। হ্যাঁ কথা বললেন। আপনি কি সভাপতি? কথা বলা যাবে, এটা মেলের সভাপতি কথা কখন যায় না, মাহফিলের সভাপতি কথা কখন যায়, এটা নিয়ম আছে। তা আমরা কি জাহান্নামী না জান্নাতি? বলেন সবাই। তাহলে আমরা সবাই জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন না? আমরা শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমাদের ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে এবং অনেকে জানে অনেকে জানে না। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু নবীকে ডেকে বলেন, কুল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় যে না, দুই দল কখনো সমান হইতে। আপনি কুডি সমূহনি দাঁড়াই রয়েছেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন কিন্তু আপনি জানেন না ব্রাহ্মণবাড়িয়া কোন দিকে, আরেক বেড়ায় জানে ব্রাহ্মণবাড়িয়া কোন দিকে, দুইজন কি এক সমান? যে বেটা জানে না, এবার এমন আছে কুমিল্লার বাস চালাইতে পারে, এবারে গিয়া কোম্পানি জাগাইতে পারে বাস। আর যে বেটা জানে এবারে করব না, এই যে দক্ষিণ দিকে যেটি যাইতে আছে এটি হলো কোম্পানিগঞ্জ ক্যান্টনমেন্ট কুমিল্লা, আর দক্ষিণ দিকে উত্তর দিকে যেটি যাইতে আছে
এটি হলো ব্রাহ্মণবাড়িয়া। তাহলে জানার দরকার আছে নাকি নাই? ইসলাম আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। না জানা না বুঝা মাননের কোনো সুযোগ নেই। এই জন্য নবী যখন ১৫০০ বছর, খুব খেয়াল করে শুনেন, নবী যখন ১৫০০ বছর আগে হেরা গুহায় ধ্যানমগ্ন, তিনি হেরা গুহায় ধ্যানমগ্ন, তিনি চিন্তা করতেছিলেন মানুষগুলোকে কেমন করে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমন করে ইসলামে নিয়ে আসা যায়। উনি বসে বসে চিন্তা করতেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর একজন বড় ফেরেশতা, উনি এসে বললেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু, জোরে পড়েন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম তিনি এসে ডেকে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এটা আপনার মূল পরিচয় না। মক্কায় এখনো সন্তানের পরিচয় হয় বাবার নাম মিলাইয়া। আমরা দেশে যদিও মিলাইয়া নাম রাখে না, কিন্তু আপনি যদি বলেন, আপনারে কোনো মুরব্বী যদি দেখে জিজ্ঞেস করবে কি নাম, কয় মোহাম্মদ আব্দুর রহিম। কয় তোমার আব্বার নাম কি? কয় আমার আব্বার নাম আলমগীর হোসেন। কয় ও, তুমি আলমগীরের সন্তান আব্দুর রহিম। তখন চিনতে সহজ হয়, ঠিক কিনা? আপনারা কথা বলবেন না সবাই, ঠিক কিনা? মক্কায়, মদিনায়, মিডল ইস্টে, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে যত আরবি দেশ আছে, অধিকাংশ দেশে বাবার নামের সাথে সন্তানের নাম মিলাইয়া রাখে। এখনো আপনার আমাদের দেশে এটা প্রচলন অনেকটা চালু হয়েছে, এটা হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে বিয়ের পরে মহিলারা লাগে নিজের জামাইর নাম মিলাইয়া রাখে, নিজের স্বামীর নাম মিলাইয়া রাখা ঠিক না। কারণ স্বামী মনে করেন সংসার টিকছে না, ভাঙ্গা গেছে গা, তো নামটা আবার বদলান লাগবো না, কাটাকাটি করা লাগবো না কাগজের ভিতরে, কেন? তো দরকার কি বিরক্ত করার? কি এখানে কথা বলে কে? তো এটা কি হবে যদি স্বামীর নামের সাথে যদি নাম মিলাই রাখে, কোনো কারণে যদি সংসার ভেঙে যায়, কোনো কারণে তালাক হয়ে গেল, তখন দেখা যাবে এই নামটা আর থাকবে। কিন্তু বাবার নাম এটা কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আর পরিবর্তন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর নবী তিনি যখন হারা গুহায় ধ্যানমগ্ন, জিবরাইল আলাইহিস সালাম এসে ডেকে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মূল পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনার মূল পরিচয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান মন দিয়ে শুনুন। আবার জিবরাইল ডাক দেয়া কয়, ইকরা, আপনি পড়ুন। নবীজিরে কয়, সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় না, আমি কোনোদিন পড়ি নাই, পড়তে জানিও না। আমি জীবনে কোনোদিন কোনো মক্তবে যাই নাই, কোনো হুজুরের কাছে যাই নাই। আমার আব্বা মারা গেছে আমার জন্মের আগে। আমার আম্মা 6 বছর বয়সে ইন্তেকাল করছে। আমি দাদার হাতে মানুষ হইছি, পরে চাচা আবু তালেবের কাছে। আমি তো কোনোদিন কোনো মক্তবে মাদ্রাসায় ভর্তি হই নাই, আমি তো পড়তে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম দান করলেন, তিনি এখন শিখতে শুরু করলেন, পড়তে শুরু করলেন। ও মুসলমান,
মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম, এই জন্য সবাই কয় যে এলেম অর্জন করা ফরজ। কতটুকু এটা নিয়ে কথা আছে, ঠিক কিনা? এলেম অর্জন করা যে ফরজ এতে কোনো সন্দেহ নেই, কিন্তু কুদ্দুরা ফরজ এইটা নিয়ে কথা আছে, সন্দেহ নাই, মানে কথা আছে, এক একজন এক একটা মত দিছে। কিন্তু এলেম অর্জন করতেই হবে, এটা ফরজ। এটা কোন এলেম? সরসরে আনা। এটা কোন এলেম? কখনা। এটা কোন এলেম? টুইঙ্কেল টুইঙ্কেল না। এটা কোন এলেম? এটা দ্বীনি আলেম অর্জন করা প্রতিটি মুমিন মুসলমান নরনারীর উপরে নফল না ফরজ? আর কুদ্দুর ফরজ। সবাই বাংলাদেশে ফিরসা বইয়া যাওয়ান লাগবো এমন কোনো কথা নাই। সবাই বাংলাদেশও মুফতি সাহেব হইব এমনও কোনো কথা নাই। সবাই বাংলাদেশও মুহাদ্দিস মুফাসসির হইব এমনও কোনো কথা নাই। সবাই মাদ্রাসার প্রভাষক হইব, মুহতামিম হইব, হাফেজ সাহেব হইব এমনও কোনো কথা নাই। তইলে আর পড়াটা রইল গীতা? ফিরসা বন লাগতো না, মুহাদ্দিস হন লাগতো না, মুফাসসির হন লাগতো না, মুফতি হন লাগতো না, মুহতামিম হন লাগতো না, ইমাম সাহেব হন লাগতো না। তো সবাই আমরা কিতা হন লাগবো? কয় যে জেদ্দুর এলেম অর্জন করলে, খুব খেয়াল করে সিহন কথা, জেদ্দুর এলেম অর্জন করলে দ্বীনি জিন্দেগি করা যাবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, হজ করা যাবে, যাকাত দেওয়া যাবে, রোজা রাখা যাবে, অজুভঙ্গের কারণ, গোসলের ফরজ হওয়ার কারণ, গোসল ফরজ কেমনে ফরজ গোসল আদায় করণ লাগে, রোজা কিভাবে ভেঙে যায়, তায়াম্মুম কিভাবে করতে হয়, অজু কেমনে করতে হয়, সুহু সেজদা কেমনে দেওয়ান লাগে। এরপরে অন্তত 4টা সূরা। কয়টা? কথা কয় না, কয়টা? অন্তত 5টা সূরা। কারণ 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজে আপনার সূরা লাগে 4টা, আর সূরা ফাতিহা তো কমন লাগে। তো সূরা হইল কয়টা? তো 4 রাকাতের উপরে আমরা কোনো নামাজ নেই। কি আপনার আছে? আর আমরা সর্বোচ্চ হলো 4 রাকাত, সর্বনিম্ন কয় রাকাত? 2 রাকাত। তো 4 রাকাত নামাজ পড়তে গেলে 4টা সূরা আর সূরা ফাতিহা একটা 5টা, এর দুরা লাগবে। আপনি যদি এর দুরা না পারেন তাহলে আপনি নামাজ পড়তে পারতেন না। আর আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে মুসলমান হওয়ার পরে নামাজ ছেড়ে দেয় তার সে নিজে নিজে সাথে সাথে সে কাফের হয়ে যায়। এটা কি এতগুলা লোক আপনার নাউজুবিল্লাহ কইলে এই আওয়াজ হয়? বিলে হুজুর নাউজুবিল্লাহ কয়, আমি কিন্তু আমরা এটার ভিতরে তো পড়ি রইছি, যদি নাউজুবিল্লাহ কই কি বিপদ পড়ি। নাউজুবিল্লাহ কর জুড়ে, যেটা যখন বলি আওয়াজ করে বলি, বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই কোন আমিন। আমার মায়েরা বোনেরাও শুনেন, এই যে এখনো মাদ্রাসা দিছে, অনেকে দেখবেন এইরকম মন্তব্য করব, উত্তর দিয়া, এটা উত্তর না, কইব যে উত্তর দিয়া কোনো বাড়ি ঘর নাই, দহিন দিয়া কোনাটা তো হিন্দু বাড়ি, তারপরে গিয়া ও কত মাদ্রাসা লেশিয়ারা, তারপরে আবার এই মাদ্রাসাটা কি দরকার। এইটা অনেক মুরব্বীরা বুঝছে হোক না বুঝছে হোক চাষটলে বইয়া বইয়া আড্ডা মারে নাকি মারে না, এরকম কথা কয় নাকি কয় না। তারা কিছু দেহে কিছু দেখে না। কেজি স্কুল যদি ঘরে ঘরে হয়, ব্যারেক স্কুল, কি স্কুল, ব্র্যাক স্কুল যদি ঘরে ঘরে হয়, এটার কোনো সমস্যা নাই। কেজি স্কুল হইলে সমস্যা নাই। তারপরে গিয়া আপনার নৈশ শিক্ষা, গণশিক্ষা, কত জাতের শিক্ষা, তারপরে বিভিন্ন এনজিও, এই দিয়ে হইলে কোনো সমস্যা নাই। মাদ্রাসা হইলে কিছু কিছু মানুষ দেখবেন, আরে কিয়ামতের লক্ষণ, কয় কিয়ামতের লক্ষণ কি রে, ঘন ঘন মাদ্রাসা, এটা বলে কিয়ামতের লক্ষণ।
আগে ওই যে সোনারগাঁও মাদ্রাসা আছি, ওই যে আড়াইবাড়ি মাদ্রাসা আছি, সারছে না। আর লেশিয়ার একটা মাদ্রাসা দিয়ে কত্তরি কত্তরি হুজুর রেখা, এরপরে আবার বিরে ফাড়ায় ফাড়ায় ওই সিফা সাফাত খেরমুড়ার তলে, তারপরে কলামুড়ার সিফাত, এত জায়গার মধ্যে এত মাদ্রাসা, এই দুনিয়াতে থাকতো না রে। কিয়ামতের লক্ষণ। নাউজুবিল্লাহ কইতেন না? ঘন ঘন কেজি স্কুল হইলে, ঘন ঘন ব্র্যাক স্কুল হইলে, ঘন ঘন আপনার কিন্টার গার্ডেন হইলে, এই দিক কোনো কিয়ামতের লক্ষণ না। ঘন ঘন মাদ্রাসা হইলে কিয়ামতের লক্ষণ। আমি বলেছি যে প্রতিটি মুসলমানের ঘর এক একটি মাদ্রাসা, ঠিক কি না বল? এটার হেডমাস্টার হইলো আব্বা আর হেড মিস্ট্রেস হইলো আম্মা। এটা আর ফলাফান্ডি সুট্টা সেট্টাডি এইটান্ডি হইলো এই ছাত্র। সুবহানাল্লাহ না কেন? যদি এইরকমই হইতো, প্রতিটি ঘর যদি মাদ্রাসা হইতো, সুবহানাল্লাহ বলবেন না? প্রতিটি ঘর যদি মাদ্রাসা হইতো, তাইলে আজকে আমার এই যুব সমাজ এই ধ্বংসের দিকে যাইতো না। এখন যদি আমি 4টা ফলারে বাসকারা দিয়া আলাপ তারা সুরারা জিগাই, কে বলছে পারবে না? কথা বলছে কে? তুমি বলছো কেন? কথা বলতে তোমারে বলছি, বলছি তোমারে কথা বলতে, তো বেয়াদবি করো নাকি বই বই? এখন হ্যাঁ ডাক করে চুপ। আমিন কর, জোরে কনা আমিন। কয়েকবার সাইড টক করছো, কি বেহতের হুজুর লাগে নাকি তোমার কাছে? অক্করে বইলটা বেড়ে তুই লালা মতো ধরলে চিনো। শয়তানি করতে করতে বাইলা বাইসলামি করতে করতে এখন মাহফিল বেড়াইয়া ইয়া মনে করছে খারাপ কি এরকম বাজার তো কত একই বাজার বাজার লাগে নাকি এটা তোমার কাছে? চুপ করে বসে থাকো, আমিন কর। এতগুলো মুরব্বীর সামনে একটা কথা, কত বড় সাহস, চিন্তা কর। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। খুব সাবধান, খুব সাবধান। সব শেষ করে ফেলছো তো, সব শেষ। ভদ্রতা, সভ্যতা, আদব, কায়দা সব বিদায় হয়ে গেছে। আল্লাহ দেখে আপনারা এখনো বাঁচাই রাখছে, বাঁচার কথা না। ধ্বংসের সব লক্ষণ আমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে। ধ্বংস, ধ্বংস, একবারে ধ্বংস। জাতি শেষ হয়ে গেছে। কয়টা ফলাফল এই যে সমাজটার মধ্যে ফলাফল আছে, মুসলমানের ফুতায় 7 বছর বয়সে নামাজ শুরু করতে হবে। 9 বছর বয়স যদি সে নামাজ না পড়ে, তাকে শাসন করতে হবে, পিটাইতে হবে। এরপরে যদি নামাজ না পড়ে, তাকে মা বাবার দায়িত্ব হলো তাকে সংসার থেকে বের করে দেওয়া। আপনি কি সাইট্টিখানি কথা মনে করছেন? তামাশা। আপনি মনে করছেন আপনি নামাজ পড়েন, জিফুত ছাইরা দিয়ে বইয়া রইছেন, এটা নামাজ পড়লে পড়ে না পড়লে না, এত সোজা মনে করছেন দুনিয়াটা? কিয়ামতের ময়দানে এই আব্বা আম্মা নামাজি মানুষগুলা আটকাই যাবে, সন্তানকে কেন নামাজি বানাইল না। এত সোজা মনে করেন না যে মাদ্রাসাতে লইয়া মজা মারতে আছেন। সায়েস্টলে যেই কথাটা কইতাম ইসলাম, সায়েস্টলে বইয়া বইয়া কি দরকার লাগছে এত মাদ্রাসার, কি দরকার লাগছে এত মক্তবের, শুরু হয়েছে কিটা আবার মিলে মহিলা মাদ্রাসা বেড়াচ্ছে। এইরকম কথাবার্তা গুলো চলতেছে। আল্লাহ যেন মাফ করে, সবাই করে আমিন। তো দ্বীনি ইলম অর্জন করা এটা নফল না ফরজ? ফরজ। কদ্দুরা জেদ্দুরা অর্জন করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসল, হালাল হারাম আপনি চিন্তা চলতে পারবেন। এদ্দুরা মানে আপনার উপরে ফরজ। এখন 5টা সূরা যারা এখনো পারেন না, মনে করেন বয়স হয়েছে এখনো পারেন না, এবার কোন আপনি কি অবস্থায় আছেন? আপনি তো ঠিকই নামাজ পড়েন, সমাজিলা নামাজ পড়েন, হগলে যায়, আপনি না যান কেমনে? এই শুক্রবারে খেয়ে যায়, কিছু বুঝেনও না, পড়েনও না, আন্তাজ কইরা কইরা এই কতক্ষণ দাঁড়াই থেকে আন্তাজ কইরা কতক্ষণ বেহাওন, কতক্ষণ সুজন, রুকুর তসবি জানেন না, দোয়ায়ে কুনুত পারেন না, আত্মাইয়াতু পারেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম।
খুবই বেশি। কতই না ভালো হইতো যদি আরো আগে আরো ঘন ঘন মক্তবের মাধ্যমে প্রতিটি মুসলমানের সন্তান সবার আগে এই দ্বীন শিক্ষা যদি পাইতো, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ বলবেন না? কতই না ভালো। সব শেষ, সব শেষ। এই 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 ফয়লা দিয়া কিছু মক্তব আসির, এরপরে কেজি স্কুল আইয়া মক্তব্য করে চিরতরে বন্ধ। এই যে ইমাম সাহেবরা সকালবেলা মক্তব চালাইতো, সকালবেলা মক্তব চালাইতো, কিন্তু দেখা গেছে কি এই সকালবেলা মক্তব গুলা বন্ধ হয়ে গেছে। ওই কেজি স্কুল দিয়ালা সুইটা সিটা পড়ান। ওই যারা বেশি আগ্রহ আছে তারা কি তা করে আলগা হুজুর রাখিয়া এরপরে পড়ায়। কিন্তু ওই যে সকালবেলা শীতের সকালে মক্তবের সামনে দাঁড় করাইয়া হুজুরে জিগেট দিয়ে জিগেতো গোসলের কয় ফরজ, সকলে জিগেট দিয়ে আমরা কইতাম 3 ফরজ 3 ফরজ। সুবহানাল্লাহ কইতেন না? এই দিন আমি সব শেষ হয়ে গেছে। আজকে এই ধ্বংসের এটাই কারণ। কারণ নামাজ পড়ে না, রোজা পড়ে না, গোসল ফরজ হয় কি কিভাবে ফরজ গোসল আদায় করা লাগে, রোজা ভঙ্গের কারণ কি। এই যে এতগুলো লোক এখানে আসছে, মনে কষ্ট নিয়েন না, এখানে এখনো অনেক লোক আছে মাগরিবের নামাজ আজকে পড়ে না। তো যে লোকটা মাগরিবের নামাজ পড়ছে না, এবারে আশার নামাজ পড়বো, আপনি এই আশা করতে আছে? মাগরিবে পড়ছে না আর আসার পরে সুমসাম দিয়ে বাজ্যে বোকা, আর কিন্তু দুটি মাহফিল হইনা গেছে, তো সারছে একা। ভাইও খুব চিন্তার বিষয়। কদ্দুর মাঝে মাঝে চিন্তা করে আমাদের একটা আইডেন্টিটি আছে, আমাদের একটা পরিচয় আছে। এই ফলাফান্ডি এটা যে এমন না যে রাস্তাঘাটও যেমনি মন্দির এমনি চলতে আছে, জন্ম হয়েছে বিষয়টা এমন না। তারা মুসলমান মা বাবার ঘরে জন্ম হয়েছে। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের কাবলা কাবা আছে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে, আমাদের কোরআন কিতাব আছে, আমাদের দ্বীন ইসলাম আছে। তারপরে আমাদের এত ধ্বংস কারণ কি? আজকে ফিলিস্তিনের মুসলমানের বাচ্চাগুলা 7 বছর 8 বছর 7 বছর 8 বছর 9 বছর 7 বছরের ফলা ইহুদির এই বন্দুকের সামনে খেলুইয়া ফাত্তর লইয়াকে দিলাম। বাচ্চা 7 বছরের বাচ্চা, বুঝেন ইমান কারে কয়? সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা মারা যায়, মা বলতেছে হ্যাঁ আমার জীবন সার্থক, আমি ফুট জন্ম দিছিলাম এই কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে মারা যাওয়ার জন্য, আল্লাহ আমার জন্ম সার্থক করছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা মনে করি কি ওই ফুট জন্ম দিছি তে বড় হইব, এরপরে তারে বিদেশ পাঠাম, 4 বিরাট 4টা ঘর তোলাম, এরপরে বিয়া শাদী করাম, বিয়া শাদী করাইয়া যদি এরপরে মরতে পারে, এবারে কয় আল্লাহ করলে ভাইয়াও বিয়া দিয়া সারছি, ফলাও বিয়া করে সারছি, ফলা প্যান্টে ঘর তুললা, ওহন মরলেও আমার আর কোনো চিন্তা নেই, কারণ এবার সব গুছাই লেছে। তো এবারে একবার চিন্তা করে না আমার ফুতে নামাজ পড়েনি, একবার চিন্তা করে না আমার ফুতে রোজা রাখেনি, একবার চিন্তা করে না আমার ফুতে কোরআন শরীফ পড়তে পারেনি, একবার চিন্তা করে না আমার ফুতে 5টা সূরা পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোন মা বাবাকে কিয়ামতের ময়দানে আপনি ছেলেরে ঘর তুলে দিলেন না কেন? এই জন্য আপনারা আসামি বানানো হবে না। কেউ কোন আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না তোমার ছেলেরে কেন ইঞ্জিনিয়ার বানাইলা না, তোমার ছেলেরে কেন ডাক্তার বানাইলা না, তোমার ছেলেরে কেন দোকানদার বানাইলা না, তোমার ছেলেরে কেন কন্ট্রাক্টর বানাইলা না। আল্লাহ কোন মা বাবাকে জিজ্ঞেস করবে না, কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে তোমার সন্তানকে কেন মুসলমান বানাইলা না, ঠিক কিনা? আপনি দোকানদার বানান, আপনি ইঞ্জিনিয়ার বানান, আপনি কন্ট্রাক্টর বানান, আপনি যা বানান আপনার ফুতেরে বানান, আমার কোনো আপত্তি নাই। তবে মুসলমান আব্বা হিসাবে আম্মা হিসাবে আপনার প্রথম দায়িত্ব হলো সন্তানকে আল্লাহ চিনাই দেওয়া, নবী চিনাই দেওয়া। 1 নাম্বার দায়িত্ব হলো মুসলমান বানাই দেওয়া। তারপরে তার বুঝ মতোতে চলবো, এটার জন্য আপনাকে জবাব দিতে হবে না, ঠিক কিনা? কোরআনুল কারীমে বনি ইসরাইল একটা সূরা আছে, ওই সূরার ভিতরে 23 নম্বর একটা আয়াতে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ও দুনিয়ার মানুষ শুনো,
ওয়াকাদা ফায়সালা হয়ে গেছে, রায় দিয়ে দিয়েছেন, রব্বুকা তোমার রব, তোমার আল্লাহ, সুবহানাল্লাহ কয় না, তোমার আল্লাহ রায় দিছে। কি দিছে? কথা কয় না, কি দিছে? রায়, সিদ্ধান্ত, সিদ্ধান্ত হয়ে গেছে। এই ব্যাপারে কোনো আপিল টাপিল চলবে না। এই ব্যাপারে আবার বাংলাদেশে যদি নিম্ন আদালতে রায় দেয়, তো এটারে আবার করে কি আপিল করে হাইকোর্টে, এটা জজ করে, না পারলে হাইকোর্টে, হাইকোর্টে না হইলে সুপ্রিম কোর্টে, হ্যাঁ না পারলে আপিল বিভাগে। তো মামলা শেষ হইতে হইতে অনেক এই মামলার আসামি এবং যেবারায় মামলা দিছি দুজনে মারা গেছে, তারা কবরও গিয়া সারছে, এরপরে রায় বার হইছে। এইরকমও হয়। কিন্তু আল্লাহ কয় না, ওয়াকাদা রব্বুকা তোমার রব রায় দিয়ে দিয়েছেন, ফায়সালা করে দিয়েছেন, এটা আইন হয়ে গেছে। কি? আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, শুধু ইবাদত করবে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মোমেন জীবনে খুব খেয়াল করে শুনেন, মোমেন জীবনে এমন একটা কাজ নাই যেটা ইবাদত না। আপনি টয়লেটে যে গেছেন, এইটাও ইবাদত, যদি নিয়ম মান্য যাইতেন পারেন। আপনি যে গৃহস্থী করতেছেন, এইটাও ইবাদত, যদি নিয়ম মান্য করতেন পারেন। আপনি যে দোকানদারি করতে আছেন, এইটাও ইবাদত, যদি নিয়ম মান্য করতেন পারেন। আপনি যে চাকরি করতে আছেন, এইটাও ইবাদত, যদি আপনি নিয়ম মান্য করতেন পারেন। মা মারা গেলে আর মা পাইবি না, এমন মা যারা কবরে শুয়াইছ, এমন আব্বা যারা কবরে শুয়াইছ, এই মাদ্রাসাটা হইছে তোমাদের ভাগ্য ভালো। গরম ভাত বাইতে খাওয়াইয়া আইনা সেরা মাদ্রাসা দিয়া যাইবা, আবার পড়া শেষ হইলে বাইত নিয়ে ঘুম পাড়াই রাখবা। একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, 32 বছর আমি মাহফিল করি, মাহফিল কদম দিলে আমি মাহফিলের ওজন বুঝি। আজ যেমন রায় সাক্ষী দিছে রে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক দাঁড়ায়, কেউ যাবা না, যারা দাঁড়িয়ে আছেন তারাও দাঁড়াও, আমরা সবাই মিলে মুখতাসার একটু দোয়া করব। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, মাদ্রাসার একটা ভবন দরকার, কষ্ট কইরা একটা সুন্দর মাদ্রাসা করছে, গ্রাম দেশ, ফলামাইয়া বেতন দিলে আর কয় টাকা দেয়, এতিম অসহায় বাচ্চাও আছে, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার কাজের জন্য একটা বিল্ডিং যেন করতে পারে, আমি দিয়া দেব 10,000 টাকা। আছেন 10,000 টাকা? কে আছেন? একজন নাই? 10,000 টাকা দেওয়ার মতো একজন হইতে পারবেন? আমি প্রাণ ভরে দোয়া করে দেব, কপাল খুলে যাবে, মন উজাড় করে দোয়া করে দেব। মাশাআল্লাহ। কি নাম? জনাব মুখলিসুর রহমান ভাই, আমার ভাই, আমার ভাই। এই এই কি করলা তুমি বোকার মতো?